১০০ বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। হয়তোবা এটা যদি সংস্কার কাজ যদি এখনো শুরু না করে, আর কিছুদিন পরে এগুলো হয়তোবা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেতে যেতে হঠাৎ চোখের সামনে দেখা মিলল মন্দির, গির্জা, মসজিদ। যে কেউ হঠাৎ এই উপাসনালয় তিনটি দেখে মনে অনেক প্রশ্ন আসতে পারে। এই হাজীগঞ্জ দুর্গের তৎকালীন সুবাদার ইসলাম খান অথবা মীর জুমলার আমলে নির্মিত এই দুর্গটিকে স্থানীয়ভাবে খিজিরপুর দুর্গ বলা হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হাজীগঞ্জ দুর্গে যাওয়ার পথে একটি জিনিস আমার চোখে পড়লো, যেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এইসব বিষয় সচরাচর আমাদের চোখে খুব কম পড়ে। যেতে যেতে হঠাৎ চোখের সামনে দেখা মিলল মন্দির, গির্জা, মসজিদ। যে কেউ হঠাৎ এই উপাসনালয় তিনটি দেখে মনে অনেক প্রশ্ন আসতে পারে। আমরা ফেরার পথে জানতে পারলাম এই জায়গাটির বিষয়ে। নারায়ণগঞ্জ পুলিশ লাইন ব্রিটিশ আমল থেকেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক অঞ্চল ছিল। তৎকালীন সময়ে পুলিশ লাইন প্রতিষ্ঠার পর এখানকার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিজস্ব ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে এই উপাসনালয় তিনটির সূচনা হয়। আমরা চাষারায় এসে হাজীগঞ্জ দুর্গে যাওয়ার জন্য একটি অটো রিক্সায় উঠলাম। ভাড়া জনপ্রতি মাত্র ২০ টাকা। যাওয়ার পথে রাস্তার দু সাইড দিয়ে প্রাকৃতিক দৃশ্য যে কারোরই মন কাড়বে। রিক্সাওয়ালা আমাদের জানালো এই পুরো এরিয়াটা নাকি হাজীগঞ্জ দুর্গের। রিক্সাওয়ালাকে বললাম, আপনার স্থানীয় বাড়ি কোথায়? তিনি জানালেন ওনার বাড়ি নাকি এখানেই। যেতে যেতেই তার মুখে শুনতে চাইলাম এখানকার কিছু ইতিহাস। তিনি বললেন এখানকার ইতিহাস তো অনেকেই জানে, আমি এই জায়গাটি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই, দয়া করে আপনি আমার ছবিটা উঠাবেন না। আমি বললাম মানুষে দেখবে, সমস্যা কি? উনি বললেন না ভাই, আমার পরিবারে সমস্যা হতে পারে। আমিও আর ওনাকে জোর না করে বললাম ঠিক আছে আপনি বলেন, আপনার ছবি উঠাবো না। নারায়ণগঞ্জ সদরের এই লাল কেল্লাটি অনেক অবহেলিত। যদি নারায়ণগঞ্জের সিটি মেয়র আছে, ডিসি সাহেব আছে, এমপি মহোদয় আছে, এলাকার যে ওয়ার্ডে আছে এই ওয়ার্ডের মেম্বার বা কাউন্সিলর যিনি আছে, এনারা যদি তত্ত্বাবধানে নেয় বা আমলে নেয়, এটা সংস্কার করে, তাহলে অনেক পর্যটক হয়তো বা এখানে এসে নারায়ণগঞ্জের জন্য খুবই উপকৃত হতো এবং নারায়ণগঞ্জের আরও সুনাম বেড়ে যেত। কিন্তু এটা আমলে না নেওয়ার কারণে এটা ধ্বংসাবশের অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তাই আমার অনুরোধ, এটা যদি আমলে নেয়, সংস্কার যদি করে তাহলে অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ৪০০ বছর পুরনো হাজীগঞ্জ দুর্গে। এখানকার যে ৪০০ বছরের ইতিহাস সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এখানে আসা। তো আমরা এখানের চারপাশ সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং ইতিহাসও জানাবো, এখানকার ৪০০ বছর আগের ইতিহাস। ১৬৫০ সাল শীতলক্ষ্যা নদীর বুকে ঘুরে বেড়াতো পর্তুগিজ ও মগদস্যুদের জাহাজ, আর তাদের রুখে দিতেই ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছিল মুঘল সাম্রাজ্যের এক পরাক্রমশালী দুর্গ। এই হাজীগঞ্জ দুর্গের তৎকালীন সুবাদার ইসলাম খান অথবা মীর জুমলার আমলে নির্মিত এই দুর্গটিকে স্থানীয়ভাবে খিজিরপুর দুর্গ বলা হতো।
একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন দুর্গের দেয়াল জুড়েই রয়েছে ছোট ছোট ছিদ্র। এগুলো কেবল নকশাই নয়, মোগল সৈনিকেরা এই ছিদ্রগুলোর ভেতরে বন্দুকের মুখ রেখে জলদস্যুদের ওপর নজর রাখত এবং গুলি চালাতো। এই পঞ্চভুজ আকৃতির প্রাচীরটি শত শত বছর ধরে ইতিহাসকে আগলে রেখেছে। দুর্গের ভেতরেই প্রবেশ করলেই চোখে পড়বে এই উঁচু প্ল্যাটফর্ম বা ওয়াচ টাওয়ার। মোগল কমান্ডাররা এই উঁচু জায়গায় দাঁড়িয়ে পুরো নদীপথ পর্যবেক্ষণ করতেন, যাতে জলদস্যুরা কোনোভাবেই ঢাকার সীমান্তে প্রবেশ করতে না পারেন। এখান থেকে শত্রুদের দিকে তাক করা হতো ভারী কামানের মুখ। আজ নদীর সেই উত্তাল রূপ আর জলদস্যুদের ভয় নেই, তবে ইটের প্রতিটি খাঁচে জমে আছে 400 বছরের রোমাঞ্চকর ইতিহাস। ডিজেল না, এটা হচ্ছে তাদের এই জলদস্যুদেরকে আক্রমণ করার ফাঁদ। কোলাহলময় নারায়ণগঞ্জের ঠিক মাঝখানে এমন শান্ত ও ঐতিহাসিক পরিবেশ সত্যি মন জুড়িয়ে দেয়। আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রায় 400 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। হয়তোবা এটা যদি সংস্কার কাজ যদি এখনো শুরু না করে, আর কিছুদিন পরে এগুলো হয়তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, হয়তোবা কারো দখলে পড়ে যাবে, না হলে এটা এই অবস্থায় ঢলে পড়ে যাবে। সংস্কার করলে অবশ্যই এটা অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসতো, তবে কিছু কিছু লোক আসে এখানে। আমাদের ইতিহাস ও ঐতিহ্যর রত্নগুলো আমাদেরই রক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।